আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের এই নতুন ভিডিওতে। আজকে একটু আগামীকালকের তুলনায় একটু ভালো মুডে আছি, একটু খুশি খুশি লাগছে। কী কারণে খুশি খুশি লাগছে পুরো ভিডিওতে থাকেন, ইনশাল্লাহ সব কিছু জানতে পারবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর আপনাদের ফ্রেন্ডের সাথে আমার আজকের ভিডিওটা শেয়ার করবেন। তো আর কোনো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। সকালে উঠেছিলাম, উঠার পর আর কি আমি তো সব মাছদেরকে খাবার দিই, প্রায় দেখা যায় 8টা 9টার দিকে খাবার দিই। আর সকালে বলতে ভোরের দিকে উঠা হয়েছিল ফজর নামাজ পড়ে আল্লাহর রহমতে। তো ফজর নামাজ টামাজ পরে খাবার টাবার দিয়ে দিয়ে বেজে গেছিলো প্রায় 9টা কি 10টার মতো বেজে গেছিলো। আমরা কিছু ট্যাঙ্ক টুঙ্ক পরিষ্কার করছিলাম। ট্যাঙ্ক পরিষ্কারের মধ্যে যেটা করছিলাম যে আমার যেটা ব্রাইন শিমের হাউস রয়েছে, হাউস না ছোট্ট একটা অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়াম থেকে ব্রাইন শিমগুলো সব আর কি বের করে মাছদেরকে শেষবারের মতো আর কি ব্রাইন শিম খাওয়া নিয়েছিলাম। শেষবারের মতো বলতে ওই ব্যাচের আমি তো দেখা যায় যে একবারে 5 গ্রাম 10 গ্রাম ব্রাইন শিম হ্যাচ করে সেটাকে 5 দিন 7 দিন করে খাওয়াই, মাছে একটু হাই প্রোটিন খাবারটা দেই। এবং একটা সময় দেখা যায় যে ওই খাবারটা শেষ হয়ে যায়, তো একদম পুরো ট্যাঙ্কটা খালি করে নিয়েছিলাম যতগুলো ব্রাইন শিম ছিল। এখন খালি করতে যেয়ে আমি দেখি যে আমি যে গামলাতে আর কি, গামলাতে ব্ল্যাক মেটালিসের ফিমেল এবং ইয়েলো পিঙ্গুর মেল রেখেছিলাম। আপনারা সবাই জানেন যে এটার উপরে এক্সপেরিমেন্ট চলছিল। তো ওখানে একটা ফিমেল প্রচুর লোড ছিল ভাই, টু একদম কি বলবো, এতটা লোড ছিল যে মাথায় নষ্ট। তো এই ইয়েলো পিঙ্গু আর হচ্ছিল আপনার ব্ল্যাক মেটালিসের ফিমেল ছিল। এখন যেটা করলাম, আমি যখন খাবার দিচ্ছিলাম দেওয়ার সময় দেখছি যে প্রচুর পরিমাণে বাচ্চা দিয়েছে, হয়তোবা তখনই দিয়েছে। অ্যান্ড এটা একটা আল্লাহর অশেষ রহমত যে বাচ্চা সবই পাইছি, একটাও কেউ খায়নি। না খাওয়ার একটা রিজন আছে যে ব্ল্যাক মেটাল লেস গাপ্পিগুলো সহজে বাচ্চা খায় না, এবং ইয়েলো পিঙ্কুর যেগুলো আছে ওগুলো কিন্তু সহজে বাচ্চা খায় না, যেটা সবথেকে ভালো বেনিফিট ছিল। প্রায় 20 থেকে 30টার মতো আমি বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ। তবে এখানে একটা মানে ব্যাড নিউজ এবং গুড নিউজ দুটোই আছে। গুড নিউজ তো যে বাচ্চা দিয়েছে, ব্যাড নিউজ বলতে গেলে শিওর না, কারণ এই যে ব্ল্যাক মেটালিসের সাথে এই ইয়েলো পিঙ্গু মেলটা রাখা হয়েছে মাত্র কয়েকদিন, আর এই ফিমেলটা আগে থেকে লোড ছিল। সো সেই হিসেবে এগুলো সবগুলোই ব্ল্যাক মেটালিস হতে পারে, এখানে কোনো রকম ক্রস আমরা পাবো না, এটা স্বাভাবিক বিষয়। কারণ একটা গাপ্পির আমি ভিডিও ছাড়ছিলাম, ভিডিও আপলোড করছিলাম যে একটা গাপ্পির ফিমেল যদি মেল মারা যায় সেই ক্ষেত্রেও মেল ছাড়াই 2বার, মিনিমাম 2বার, আবার সর্বোচ্চ 3বারও কিন্তু তারা বাচ্চা দিয়ে থাকে, একদম ভালো প্রপারলি বাচ্চা দিয়ে থাকে। অ্যান্ড লাস্টলি যেটা দেখা যায় যে হয়তো বা পরবর্তীতে যে তখন আর কি আবার ব্রিড হলে তখন বাচ্চা টাচ্চা দেয়, কারণ এগটা ভিতরে থাকে। ফিমেলের বাচ্চা দেওয়ার পদ্ধতিটা হচ্ছে যে তারা এগ যেটা আছে মুরগির মতো এগটা আছে যেটা, এই এগটা আর কি ভিতরে আর কি বড় করে, কিন্তু মুরগি তো আবার বের করে দেয়, ওরা বের করে না, ওখানে বাচ্চা টাচ্চা যখন হয়ে যায় তখন একসাথে সব বাচ্চাগুলো রিলিজ করে দেয়। তো দেখা যাক, যদি ব্ল্যাক মেটাল লেস হয় তাও ভালো, যদি ক্রস করে মানে ক্রস হয়ে যদি নতুন একটা জাত বের হয় তাও ভালো, যেটাই হোক সেটাই লাভ আছে। তো দোয়া করবেন সবাই আমার জন্য, আর আপনারা সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছে। আসসালামু আলাইকুম।